কোরআন কোনদিন সন্ত্রাস তৈরি করে না। তারাও জানে কোরআন শিক্ষা কোনদিন জঙ্গি তৈরি করে না। তারাও জানে কোরআন কোনদিন সন্ত্রাস তৈরি করে না। তারাও জানে এই মাদ্রাসাগুলো জঙ্গিবাদের আস্তানা না। তারাও জানে কোরআনে কোনো ভুল নাই। তারাও জানে নবীর চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। এরপরও কেন নবী সুন্নতের বিরুদ্ধে কথা বলে? এরপরও কেন কোরআনের বিরুদ্ধে কথা বলে? এরপরও কেন মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে? পরিষ্কার ভাষায় বলছি, এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে। আমার লক্ষ্য করে দেখুন, আবু জেহেল বুঝতো কোরআন সত্য, কিন্তু গ্রহণ করল না। নবী সত্য এটা বুঝতো, কিন্তু গ্রহণ করল না। নবীকে দেখেছে, নবীর তেলাওয়াত নিজের কানে শুনল, এরপরও নবীরে গ্রহণ করল না। এই জন্যে দামি হতে পারল না, সম্মানী হতে পারল না। তারই পাশের বাড়ির লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখছেন, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনছেন, এই জন্যে দামি হয়ে গেল, সম্মানী হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ সম্মানী হয়ে গেলেন নবী এবং কুরআন গ্রহণ করার কারণে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের মাঠে সব উম্মতরা যখন লাইনে দাঁড়াবে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য, উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেল। শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাগান্বিত হয়ে যাবেন, কারোর সাথে কোনো কথাই বলবেন না। এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে একজন ব্যক্তির আমল নামা ধরাইয়া দিবেন। প্রভু গো, এই আমল নামাটা একটু দেখেন, ভালো যদি লাগে গো রাখেন, আর না হইলে ফালাইয়া দিয়েন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আমল নামা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন আর বলবেন, এত সুন্দর আমল, এটা আমার কোন গোলাম বান্দার আমল। এত সুন্দর আমল নামা দেখিয়া আমি আল্লাহ তো রাগান্বিত হতে পারি না। যেই ব্যক্তির আমল নামা দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন, সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। আল্লাহুর রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি দামাত বরকাতুহুম, জাতির সৌন্দর্য শ্রেষ্ঠ নাগরিক উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান কোলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনের মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমাদের নিজের শক্তিতে কোরআনের মজলিসে আসি নাই, মহান আল্লাহ আসার মতন তৌফিক দান করছে। কথা ঠিক না? যদি নিজের শক্তিতে হইতো, আমাদের চাইতে শক্তিশালীটা এখনো চক্কর মারতেছে। কথা ঠিক না? আল্লাহ পাক যে আমাদেরকে কোরআনের মজলিসের জন্য কবুল করেছেন, এই জন্য উচ্চ কণ্ঠে আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা সব থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই ওবায়দা সাহেব, তোমার উপরে হরনের সাউন্ড কমাও, বক্সের সাউন্ড ঠিক আছে, উপরে হরনের সাউন্ড কমাও। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন যে আমি আল্লাহ আমার নবীকে কোরআন দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করছি। কোরআন দিয়া নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করার কারণ কি? কারণ হইল যেন আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। আমাদের আসল বাড়ি কই? একটু জোরে কোন আসল বাড়ি কই? আমরা জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসেছি। কিভাবে আসলাম? আল্লাহ কোরআনে বলছেন, কুল লাহবিতু মিনহা জামিআ, হে আদম এবং হাওয়া, তোমরা নামে হরো জান্নাত থেকে। এই জায়গায় আল্লাহ পাক কুল লাহবিতু বহু বচনের শব্দ ব্যবহার করছেন। বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার অনুযায়ী একের অধিক হইলে বহু বচন হয়, কিন্তু আরবি গ্রামারে একের অধিক হইলে বহু বচন হয় না, দুইয়ের অধিক হইলে বহু বচন হয়। আদম এবং হাওয়া মিল হইল দুইজন, আরবি গ্রামার অনুযায়ী বহু বচন হয় না। তাফসীর কারকগণ বলেন আল্লাহ পাক যে বহু বচনের শব্দ ব্যবহার করছেন, ডাইরেক্ট হইল আদম এবং হাওয়া, ইনডাইরেক্ট হইলাম আমরা সবাই। সুবহানাল্লাহ জুড়ে বল। হে আদম এবং হাওয়া, তোমাদের আওলাদদেরকে নিয়া জান্নাত থেকে নেমে পড়ো। এখন আদম এবং হাওয়ার মাধ্যমে দুনিয়ার জমিনে আমরা এসেছি। এখন দুনিয়ার জমিন থেকে আবার জান্নাত পর্যন্ত পৌঁছার দরকার আছে না নাই? আর একটু জুড়ে কন, জান্নাতে কেমনে যাইমু? আল্লাহ পাক এই আয়াতে তুলে ধরছে, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, হে আদম এবং হাওয়া, তোমাদের আওলাদের কাছে আমার পক্ষ থেকে হুদা যাবে। এই জায়গায় হুদার ব্যাখ্যা হলো দুইটা। আমার পক্ষ থেকে নবী রাসূল যাবে, এটি হলো এক নম্বর ব্যাখ্যা।
দুই নম্বর ব্যাখ্যা হইল আমি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব যাবে। লক্ষাধিক পয়গম্বর এই দুনিয়ার জমিনে এসেছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ যে নবী সেই নবীকে আমরা পেয়েছি। শতাধিক আসমানি কিতাব, সাইরখানা তো বড় কিতাব, সহিফা আছে আরো শতাধিক আসমানি কিতাব সহিফা নাজিল হয়েছে। তো সহিফা বা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ যে কিতাব, এই কিতাবের নাম হইল কোরআনুল কারীম। আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ নবীকে পেয়েছি। হে আদম এবং হাওয়া, তোমাদের আওলাদরা যদি নবীকে গ্রহণ করতে পারে এবং আমার কিতাবকে গ্রহণ করতে পারে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। যে জান্নাত থেকে দুনিয়ার জমিনে গিয়েছে, আমি আল্লাহ সেই জান্নাতের মধ্যে আবার পৌঁছিয়ে দেব। তো জান্নাত পর্যন্ত যদি যেতে হয় তাহলে নবীকে গ্রহণ করতে হবে এবং নবী যে কিতাব নিয়ে এসেছেন সেই কিতাবকে শক্ত করে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল আলামিন যেই সময়ে দুনিয়ার জমিনে এসেছিলেন কোরআন নিয়ে, তখনকার মানুষের অবস্থা কি ছিল? কোন সমাজে আল্লাহ পাক নবীকে প্রেরণ করছিলেন ইলমে ওহীর জ্ঞান দিয়া? এই ওহী নামক রশ্মি, এই কোরআন দিয়া কোন জমানায় আল্লাহ প্রেরণ করছিলেন? আল্লাহ কোরআনে তুইলা ধরছেন সেই জমানার মানুষের অবস্থা। আল্লাহ বলেন, لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ। এমন এক সময়ে এমন এক জাতির কাছে তার নবীকে প্রেরণ করিল, যেই জাতি এদের মধ্যে মানুষত্ব ছিল না, না ছিল মানুষত্ব, না ছিল সভ্যতা, না ছিল মানবতা। এর একবারে বর্বর জাহিল হয়ে গেছে, পরকাল ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, কবরের জগৎ যা আছে এগুলো ভুলে গেছে। শুধু তারাই না, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত গাফেল হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, পথহারা হয়ে গেছে। সেই জাতির কাছে মহান আল্লাহ তার নবীকে কোরআন দিয়ে প্রেরণ করেছিলেন। সেই জাতির অবস্থা কেমন ছিল? এদের চরিত্র কেমন ছিল? কোন জাতিকে নবীজি কোরআন দিয়ে তাদের চরিত্র পরিবর্তন করেছিলেন? কোন সমাজকে নবীজি পরিবর্তন করেছিলেন? সেই জাতির চরিত্র পশুত্বের চেয়েও আরো নিকৃষ্ট ছিল। কিরকম? এদের কাছে মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না। মহিলাদেরকে জিনা করত, ইজ্জত নষ্ট করে পায়ের মধ্যে রশ্মি দেয়া শক্ত করে বাঁধত, গুড়ার লাগামের সাথে এই পায়ের রশ্মিটা বাঁধা দিত, গুড়া দৌড়াইত। আর মহিলা পায়ের মধ্যে তো রশ্মিটা বাঁধা আছি, গুড়া দৌড়াইতেছে আর মহিলার দেহ মাটির সাথে শেষ নিতেছে। মাটির গসায় মহিলার শরীরের চামড়া ছিল্লা যেত। তখনকার মানুষরা কইত, মহিলাকে বুক করলাম, কেমনে মারা যায় সেই দৃশ্য আমরা নিজের চোখে দেখা উপভোগ করলাম। এখন চিন্তা করেন কেমন নিকৃষ্ট জাতি ছিল। একটা পশুর চরিত্র এরকম না। কথা কোন ঠিক কিনা? কেমন ফিতনা ফাসাদের জমানা ছিল। বাবা মৃত্যু শয্যা শায়িত, ছেলেকে ওসিয়ত দিয়া দিত, আমি তো মইরা দিতেছি, তো অমুকের সাথে আমার দীর্ঘদিনের একটা ঝগড়া লাগিয়ে আছে, শত্রুতা লাগিয়ে আছে, আমাকে মারছিল, প্রতিশোধ নিতে পারিনি, তুই আমার একমাত্র সন্তান, তুই সেই প্রতিশোধ নিবে। চিন্তা করছিনি কেমন নিকৃষ্ট সমাজ। বাবা মৃত্যু শয্যা শায়িত, এই সময় ছেলেকে উপদেশ দেয়া যায়, বাবা রে ভালো করে চলাফেরা করি, কারোর সাথে ঝগড়া ফসাদ করবে না। কথা ঠিক না? আর সেই জমানার বাবা কি কইত যে প্রতিশোধ নিস, এটা আমার পক্ষ থেকে ওসিয়ত। লক্ষ্য করে দেখেন তখনকার সমাজের অবস্থা কি ছিল। ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করত, তো বাচ্চার প্রথম খাবার ছিল মদ। নাউজুবিল্লাহ জুড়ে গান।
বাচ্চার প্রথম খবর কি? মদ। সেই নিকৃষ্ট সমাজকে মাত্র 23 বছরে, আমরা তো বাংলাদেশের বয়স এখন 55 বছর হয়ে গেছে, আমরা কত রকমের আইন পরিবর্তন করতেছি, কিন্তু চুরি বন্ধ হয় না, দর্শন বন্ধ হয় না, ইফটিজিং বন্ধ হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সেই অন্ধকারের যুগের মানুষকে মাত্র 23 বছরে কোরআন শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন করে দিয়েছিলেন। যারা জিনা করত তারা তখন মহিলাদের ইজ্জতের হেফাজতকারী হয়ে গিয়েছিল, যারা চুরি করত এরা তখন মালের পাহারাদার হয়ে গেছে। সুযোগ পায়ও চুরি করে না, সুযোগ পায়ও জিনা করে না। মহিলাদের যেই যুগে ইজ্জত ছিল না, সেই যুগে কোরআন এবং নবী মহিলার ইজ্জত কি দিছিলেন? আল্লাহ নবী রাহমাতুল আলামিন মহিলা জাতির ইজ্জত দিলেন, যে মহিলা জাতি মায়ের জাতি, তার পায়ের নিচে পুরুষ জাতির সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ জুড়ে গল। পুরুষ জাতি সন্তানের জান্নাত হইল মহিলা জাতি মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ জুড়ে গল। নাস্তিকরা এরা সুশীল সমাজ, সুশীল ব্যক্তি দাবি করে, দাবি কইরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, যে কোরআন মুসলিম নারীদেরকে ইজ্জত দেয়নি, কোরআন ইসলাম মহিলাদের ইজ্জত সমান অধিকার দেয়নি, অধিকার হরণ করছে, এই সেই আরো অনেক কিছু কয়। বোঝা যায় তারা অধিকার দিতে একবার বইলে নিছে। আপনি হিন্দু ধর্মে যান, কোনো বাবার পক্ষ থেকে মেয়েকে কোনো সম্পদ দেওয়া হয় না। হিন্দু ধর্ম গেছেন, পাইবেন না। খ্রিস্টান ধর্মে যান, বাবার পক্ষ থেকে কোনো সন্তান দেওয়া হয় না। বৌদ্ধ ধর্মে যান, মহিলাকে কোনো সম্পদ দেওয়া হয় না। আর ইসলাম দিশে চাইরা না, এটা তারা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, তারা সমান অধিকার স্লোগান দেয়, এদের মুখে একটা ভিতর একটা, মুখে একটা ভিতর একটা। সমান অধিকার স্লোগান দিয়া রাস্তার মধ্যে না খাস করায়, এটা অধিকার না, বরং নারীর কাদের মধ্যে কাজের বোঝা দিছে। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, এদের মুখে একটা ভিতর একটা। মুখে হইল সমান অধিকার, আর ভিতরে ভিতরে হইল এই মুসলিম নারীরা রাস্তা তাই ইজ্জত নষ্ট করতাম। কথা কোন ঠিক কিনা? এরা তো ফর্দায় তাহলে লাগার হওয়া দিত না। বৃষ্টি হয়েছে আর সারাদিন শিয়ালে কোনো মুরগা মুরগি হয়েছে না। বিকালবেলা হাঁটতেছে, এমনি শুনে গাছের ডালে মুরগার ডাক, কুকুর কুক। শিয়ালে কইল, এই মুরগা আজান দিছ, নিচে আয় নামাজ পড়ি। নিচে আইলে নামাজ পড়বো? একটু জোরে কন। তোর মুখে হইল নামাজ, বৃত্ত হইল খাওয়াল। কথা কোন ঠিক কিনা? যখন শিয়ালে কইছে নিচে আয় নামাজ পড়তাম, শিয়ালের আওয়াজ শুনে একটা কুকুর এসে বেরোইয়া, কুকুর বের হইয়া আইসা কয়, যখন মারছে ভোগ কইরা ডাক, এমনি শিয়াল মারছে দূর। মুরগা ডাক দেখো, এই শিয়াল কই যাস? দাঁড়া, ইমাম সাহেব হয়েছে, জামাতে নামাজ মনে। কথা কোন ঠিক কিনা? তখন শিয়াল হয়, জামাত করার ইচ্ছা ঠিক হইয়াছিল, কিন্তু তোরার গরম ইমাম সাহেবের দিকে আমার উজু গেছে গা ছুটিয়া, উজু গেছে গা ছুটিয়া। লক্ষ্য কইরা দেখেন, শিয়ালের মতন বর্তমান নাস্তিকদের অবস্থা। এদের মুখে হইল সমান অধিকার, বৃত্ত হইল খাইতাম, ইজ্জত নষ্ট করতাম। কথা কোন ঠিক কিনা? আর মুসলিম মহিলাদেরকে নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? মুসলিমরা কুরআন মহিলাকে মায়ের জাতি সম্মান দিছে, মহিলাকে রানী বানিয়ে করে রাখো, তোমার মাঠে দিয়ে তুইব না। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন যে জমানা আসলেন, মহিলার কোনো সম্মান ছিল না। নবীজি মহিলার ইজ্জত বাড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ জোরে করে। কি ইজ্জত দিছেন? প্রসব বেদনার সময় সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই প্রসব ব্যথার যন্ত্রণা আছে। এই জন্য আল্লাহর নবী বলছেন, যখন প্রসবের ব্যথা হয়, এই সময় তুই একবার চিৎকার মারে আল্লাহ কইয়া বেদনার ছুটে,
একটা উমরার সব দেওয়া হবে। যদি প্রসব বেদনার সময়, সন্তান ভূমিষ্ঠ করার সময় কোনো মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে সেই মহিলা শহীদের মর্যাদা লাভ করবে। তো লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন কুরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ কুরআনে বলছেন, ও নবী আপনি কুরআন তেলাওয়াত করুন। কুরআন তেলাওয়াত করলে এই অসভ্য জাতি সভ্য হবে। আমি আল্লাহ কুরআনের মধ্যে মেডিসিন দিয়ে রাখছি। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহ কুরআনে বলছেন, শিফাউল লিমা ফিস সুদূর। কলবের মধ্যে যত রোগ আছে, চুরি করার রোগ, ডাকাতি করার রোগ, জিনা করার রোগ, সব রোগ হইল মানুষের কলবে। কলবের মধ্যে যত রোগ আছে সব রোগের ঔষধ হইল আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ জুড়ে কর। তো নবীজি কুরআন তেলাওয়াত করতেন। আবু জাহেল কুরআন বিশ্বাস করত, নবী বিশ্বাস করত, কিন্তু গ্রহণ করছে না। নবীকে গ্রহণ করছে না, নবীকে দেখছে, নবীর তেলাওয়াত নিজের কণ্ঠে নিজের কানে শুনছে এবং বুঝত কুরআন সত্য, বুঝত নবী সত্য। যদি গ্রহণ করতে পারত কুরআন, যদি গ্রহণ করতে পারত নবী, তাহলে কপাল খুলে দিত। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, যারা কুরআন গ্রহণ করছিল, নবীকে গ্রহণ করছিল, তাদের অবস্থা কি হয়েছিল একটু পরে বলি। আগে আসুন, বললাম যে আবু জেহেল বিশ্বাস করত, বুঝতো কুরআন সত্য। একটা ঘটনা শোনাই। একদিন আল্লাহ নবী রাহমাতুল আলামিন হাতিমে কাবার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ কুরআন তেলাওয়াত করতেছে। হাতিমে কাবা হইল খানে কাবা করে কাছে একটা জায়গা। এই জায়গার মধ্যে দাঁড়াইয়া কেউ যদি দুই হাত নামাজ হইলে আল্লাহর কাছে দোয়া করে, ডাইরেক্ট এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো নবীজি তেলাওয়াত করতেছেন এই জায়গার মধ্যে দাঁড়াইয়া কুরআন। নবীজির পিছনে এক কাফের তেলাওয়াত শুনতেছে, রসুল পড়তেছেন। কি মজা হইতে পারে? সুবহানাল্লাহ জোরে কইবেন না? তো রসুল পড়তেছেন, আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। ইত্তেলাও শুনে কাফের হইতেছে, মোহাম্মদ হাক্কা হাক্কা হাক্কা। ইটা কিতা হইতেছে? কবিতার মতো ছন্দ মিল। এই কবিতা শিখলো কেমনে মোহাম্মদে? কুরআনুল কারীমের অনেক সূরা আছে, অনেক আয়াত আছে, কবিতার মতো ছন্দ মিল। সুবহানাল্লাহ জোরে কর। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রতিটা আয়াতের শেষে একটা ছন্দের মিল আছে। এই জন্য কাফের বলতেছে মুহাম্মদ তো কোনো লেখাপড়া করছে না, কবিতা শিখলো কেমনে? শুধু আমাদের নবী না, লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে এসেছেন, কোন পয়গম্বর দুনিয়ার কোন শিক্ষার প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই। কোন শিক্ষকের কাছে, দুনিয়ার কোন শিক্ষকের কাছে কোন নবী রাসূল লেখাপড়া করছেন না। সব নবীদের সিনায় মহান আল্লাহ ডাইরেক্ট ইলমে ওহির জ্ঞান দান করছেন। কাফের যখন বলতেছে কবিতা শিখলো কেমনে, কবি হইল কিভাবে, তখন মহান আল্লাহ নবীজির জবান দিয়ে একটা আয়াত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে করে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কথাগুলা কোন কবির জবান দিয়ে বের হচ্ছে না, এই কথাগুলো বের হচ্ছে একজন সম্মানিত রাসূলের জবান দিয়ে। জোরে করে সুবহানাল্লাহ। তখন সেই কাফের বলছে, তুইলে মনে হয় কোনো কবি
লেখা দেয়, আর মোহাম্মদের কণ্ঠের আওয়াজ ভালো, এই জন্য মোহাম্মদ সুর দেয়। নাউজুবিল্লাহ জুড়ে এখন তখন নবীজির জবান দিয়ে আল্লাহ আরেকটা আয়াত বের করছে, ওয়ামা হুয়া বিকাউলি শাআইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো শাইরের কথা না, কোনো কবির কথা না। তখন সেই কাফের বলছে, আমি মনে মনে বলছিলাম কবি মনে হয়, আমার ভিতরে হতাম মোহাম্মদ জানলো কেমনে, তাহলে মোহাম্মদ গণক হইয়া গেছে জ্যোতিষ। নাউজুবিল্লাহ জুড়ে গণ তখন মহান আল্লাহ নবীজির জবান দিয়া আর একটা আয়াত বের করছে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জ্যোতিষের কথা না, কোনো গণকের কথা না। তখন সেই কাফের বলছে, জ্যোতিষের কথাও না, কবির কথাও না, তাহলে কার কথা? কার কথা? এটা জবাব দেওয়ার জন্য আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর পালনেওয়ালার নাম কি? একটু জোরে গান। এই কাফেররা, এটা কোনো কবির কথা না, কোনো গণকের কথা না। গোটা বিশ্বের প্রতিপালক যিনি, যিনি গোটা বিশ্বর পরিচালনা করেন, সেই মহান আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো নাজিল হচ্ছে। এই আয়াত শুনিয়া সেই কাফের দূর মেরে গেছে আবু জেহেলের কাছে। গা হয় আবু জেহেল সাহেব মুহাম্মদ সত্য নবী, এবং যা তেলাওয়াত করে এগুলো দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না, নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কথা। সুবহানাল্লাহ জুড়ে বল। তখন আবু জেহেল কয়, তুই আজকা বুঝছ? বলে হ্যাঁ, আমি আগ থেকে জানি মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না, এবং যা তেলাওয়াত করে এগুলো নিজের বানানো না। তুই গ্রহণ করেন না কেন? গ্রহণ করলে আমার ক্ষমতা থাকে না, আমার শেয়ার জায়গা, এই জন্য গ্রহণ করি না। আজও এই সমাজে, এই রাষ্ট্রে, এই দুনিয়াতে অনেক নাস্তিক মুরতাদ আছে। তারা জানে কোরআন কোনোদিন সন্ত্রাস তৈরি করে না, তারা জানে কোরআন শিক্ষা কোনোদিন জঙ্গি তৈরি করে না, তারা জানে কোরআন কোনোদিন সন্ত্রাস তৈরি করে না, তারা জানে এই মাদ্রাসাগুলা জঙ্গিবাদের আস্তানা না, তারা জানে কোরআনে কোনো ভুল নাই, তারা জানে নবীর চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। এরপরও কেন নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে? এরপরও কেন কোরআনের বিরুদ্ধে কথা বলে? এরপরও কেন মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে? পরিষ্কার ভাষায় বলছি, এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে। আমার লক্ষ্য করে দেখুন, আবু জেহেল বুঝতো কোরআন সত্য, কিন্তু গ্রহণ করল না। নবী সত্য, এটা বুঝতো, কিন্তু গ্রহণ করল না। নবীকে দেখেছে, নবীর তেলাওয়াত নিজের কানে শুনল, এরপরও নবীরে গ্রহণ করল না। এই জন্যে দামি হতে পারল না, সম্মানী হতে পারল না। তারই পাশের বাড়ির লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখছেন, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনছেন, এই জন্যে দামি হয়ে গেল, সম্মানী হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ সম্মানী হয়ে গেলেন নবী এবং কুরআন গ্রহণ করার কারণে।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের মাঠে সব উম্মতরা যখন লাইনে দাঁড়াবে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য, উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেল। শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাগান্বিত হয়ে যাবেন, কারোর সাথে কোনো কথাই বলবেন না। এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে একজন ব্যক্তির আমল নামা ধরাইয়া দিবেন। প্রভু গো, এই আমল নামাটা একটু দেখেন, ভালো যদি লাগে গো রাখেন, আর না হইলে ফালাইয়া দিয়েন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আমল নামা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন আর বলবেন, এত সুন্দর আমল, এটা আমার কোন গোলাম বান্দার আমল। এত সুন্দর আমল নামা দেখিয়া আমি আল্লাহ তো রাগান্বিত হতে পারি না। যেই ব্যক্তির আমল নামা দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন, সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সম্মান বাইরে গেছে, ইজ্জত বাইরে গেছে, আর কোনো কারণে না। কারণ দুইটা। কারণ কয়টা? একটু জোরে কন। নবীকে গ্রহণ করছেন, কুরআন গ্রহণ করছেন। সুবহানাল্লাহ, জোরে কন। সাইকা বরণী, সাইকা কাতিয়া, সাইকা গহরবরি, সাইকা বায়ামবরি, তারা রাষ্ট্রপ্রধান হইছেন, মন্ত্রী হইছে, এই জন্য সম্মান বাড়ে নাই। ইলম ওয়াহির জ্ঞান তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দিছে। কথা কোন ঠিক না? ইলম এটা দেখানো যায় না। দেখানো যায় কিছু জিনিস আছে, মনে করেন রড, সিমেন্ট, বালু, এগুলা। তো এগুলা নিয়ে যদি মেহনত করেন, একটা বাড়ি বানান, কোনো মিস্ত্রি রড সিমেন্ট একটা বাড়ি বানায়, তো রড সিমেন্টের দাম বাড়ছে, এই বাড়িটার দাম বাড়ছে। কিন্তু যেই ব্যক্তি এত কষ্ট করে একটা বাড়ি নির্মাণ করলো, সেই মিস্ত্রিকে কিন্তু কেউ পরিকল্পনা মন্ত্রী বানাইছে না। কথা কোন ঠিক না? দেখা যায় জিনিসের প্রতি মেহনত করলে জিনিসের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। আর দেখা যায় না ইলম। কথা কোন ঠিক কিনা? এই জিনিসের প্রতি যে মেহনত করে, যত মেহনত করবে এই ব্যক্তির সম্মান মর্যাদা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কর। আজকে গোটা বিশ্বে মুসলিম জাতি লাঞ্ছিত, মুসলিম জাতি অপমানিত, রক্তাক্ত। এর কারণ কি? আমরা তো মায়ের খাওয়ার জাতি না, আমরা তো লাঞ্ছিত হওয়ার জাতি না। এখন যে সংখ্যায় মুসলমান, আমাদের অতীতে এত সংখ্যা মুসলমান আমরা ছিলাম না। যখন মুসলমানদের সংখ্যা ছিল কম, তখনও মুসলমানদের নাম শুনলে তখনকার সুপার পাওয়ার রাষ্ট্র রোম, পারস্য তরতর করে কাঁপত হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম শুনলে। সুবহানাল্লাহ, জুড়ে বল। সংখ্যা তারা বেশি ছিল না। আজকে গোটা বিশ্বে আমরা মুসলিম জাতির সংখ্যা অনেক বেশি, কিন্তু মায়ের খাই খেলে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি মালটার জেল থেকে বেরিয়েছে। বেরিয়া উলামাই কারামের সামনে বক্তব্য দেয়, এই উলামাই কারাম, মালটা জেলে গিয়া দুইটা সবক হয়েছি। কি সবক? এক নম্বর হইল মুসলিম জাতির লাঞ্ছিত হইব, অপমানিত ওই সময় যখন মুসলিম জাতির মধ্যে ঐক্য থাকবে না। আজকে আমরা মধ্যে ঐক্য আসেনি, ও কয়েকজন মিলে এক দল, এখানেও কয়েকজন মিলে এক দল। কথা কোন ঠিক না? আমরা বিভিন্ন গোত্র হয়ে গেছি, এই জন্য তারা আমরা ফিটাইতে সে পায়। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর কারণ হইল মুসলিম জাতি লাঞ্ছিত হবে, অপমানিত হবে ওই সময় যখন মুসলিম জাতি কোরআন সুন্নাহ থেকে দূরে থাকবে। আজকে আমরা কোরআন থেকে দূরে না কাছে? অনেক দূরে। আপনি চিনবেন না হ্যাঁ যে মুসলমান, চিনই যায় না। জিজ্ঞেস করলেন তোর নাম কি রে?
চাচা আমার নাম রতন। রতন নাম এটা শুনলে আপনি কিতাব মনে করবেন এটা মুসলমান। এই বেটা তোর ভাই আসেনি? জি। নাম কিতা? সফল। এ বেটা তোর বই না চিনি? জি। নাম কিতা? কয় ফিয়াঙ্কা। রতন, সফল, ফিয়াঙ্কা, এটা মুসলমানের নাম। তো নাম শুনলো আপনি বুঝলেন না এটা কোনটা। লেবাসের দিকে তাকাইলেন, লেবাসের দিকে তাকিয়া দেখেন বাপরে বাপ এমন লেবাস পড়ছে, ফ্যান্টর ইকানো সিরা বোঝা যায় কুত্তায় কামড় দিছে। কথা কোন ঠিক কিনা? 2-3 বছর আগে যখন দেখছিলাম হাঁটুর নিচে সিরা, আর এটাও সাধারণ সিরা না, কুত্তার কামড়ের মতনই লাগে। তো ভাবছিলাম কুত্তা কামড় দিছে, গরিবের গুলো কিনতে পারছে না। পরে শুনি না এটা নাকি ফ্যাশন। তো এখন যদি সিরা হইরা কয় ফ্যাশন, আল্লাহ তো জানে কোন দিন চেইন খুললা কইব ফ্যাশন। আর এখন কিন্তু চেইন খোলা কাছাকাছি। আগে ছিল আঁটুর নিচে সিরা, এখন দেখছি আঁটুর উপরে সিরা, অর্থাৎ হেড অফিসের কাছাকাছি গেছে গা। কথা কোন ঠিক কিনা? চিনবেন না এটা কোনটা? আমরা দেশে যে পাকিস্তানিরা হামলা করছিল, আমি গল্প শুনছি, আমি তো আর দেখছি না। দেখমু কেমনে? সংগ্রামর 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, দেখার চান্স আমি হয়েছি। তো গল্প শুনছি পাকিস্তানে পিটাইছে মুসলমানদের চাইতে হিন্দুরা বেশি। এটি হইল গল্প। হিন্দুরা কইল আমরা পিটাই, আর মুসলমান ফরুইশ দিলে সেটা দেয়। তা আমরা কেন হিন্দু ফরুইশ দিয়ে মার হইতাম? আমরা এখন থেকে কই মারিস না, আমরা মুসলমান। ঠিকই গ্রেফতার হইলে এরা কয় আমরা মুসলমান, সাইরা দেয়। পাকিস্তানিদের কাছে তথ্য গেছে। কি তথ্য? যে হিন্দুরা গ্রেফতার হইলে মুসলমান পরিচয় দেয়। পাকিস্তানিরা এর ঘরে গ্রেফতার করলে হয়তো তুমি কোন হও? মই মুসলমান হ। মুসলমান কালেমা কথা। এখন তারাও কালেমা শিক্ষালিছে না, কালামা শিক্ষালিছে তারাও। কারণ বাঙালি তো বেক্ষণ না, বাঙালি খুব চালাক জাতি। কথা কোন ঠিক কিনা? এক রিস্কার এবার কাগজের মধ্যে লেখছে আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম। কাগজে লেখছে, লেখিয়া বন্দর বাজার মনে করেন রিস্কার মধ্যে বইয়ে দিছে। একজন মহিলা আইছে, কিরে যাইবি নি জিন্দাবাজার? জি। কিছুক্ষণ যাওয়ার পরে কয় ম্যাডাম জীবনও লেখাপড়া করছি না, এই কাগজে কিতা আছে একটু হইরে শোনা। তো ম্যাডামে কাগজ ফিরে শুনাইতেছে আমি তোমারে স্বামী হিসেবে গ্রহণ করলাম। হেও ইচ্ছা কয় আমিও তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। চিন্তা করছি কত চালাক এই জাতি। তো পাকিস্তানিরা যখন কয় কালেমা কও, এ জিকির সুরি কইলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো পাকিস্তানের কাছে তথ্য গেছে তারাও কালেমা শিখছে জান বাঁচাইতো। এখন গ্রেফতার করলে, গ্রেফতার হওয়া মাত্র তারা জিকির শুরু কইলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। পাকিস্তানে কষ্ট করে কুতানি লাগতো না, কাহর উড়া দেখলে আগার অবস্থা কিনা। কারণ তোর চেহারা তার চেহারা তো সেম সেম, তোর কথা তার কথা সেম সেম। হেড অফিসের অবস্থা কি দেখলে আগে। আজকে আমাদের মুসলমানের অবস্থা এইরকম হয়েছে, মুসলমানের সন্তানের বিবাহ শাদী হয় না, গায়ে হলুদ চারা। আর যেরকম ঠিক কিনা? এই মুসলমান তুই কিসের মুসলমান? হিন্দুর সংস্কৃতি তোমার মধ্যে কেন? কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তানের বিবাহ শাদী হয় না, নাচ গান ছাড়া। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান আজকে মনে করি নাচ গান ছাড়া মনে আনন্দ নাই। আমাদের মধ্যে আনন্দ আছে, আছে না নাই? খালি কান্দ, খালি আল্লাহরে বয় করিয়া খালি কান্দ, এটা না, আল্লাহরে বয় করিয়া হাসাও যায়। কথা কোন ঠিক না? নবীজি আনন্দ করছেন না, কাঁদছেন। রসুলও আনন্দ করছেন, রসুলও আনন্দ করছেন। একদিন নবীজি রহমতুল্লাহ আলামিন বসে আছে, খেজুর খাইতেছে। কাছে আলী, কাছে ওমর, এক পাশে আবু বকর খাইতেছেন। একজন হইল জামাই, আর একজন হইল শ্বশুর, 2 জন শ্বশুর। আর রসুল দামান, আলী হচ্ছে রসুলের দামান, আবু বকর সম্পর্কে নবীজির শ্বশুর, উমর সম্পর্কে নবীজির শ্বশুর। তো আমরা সমাজে তো জামাই আর শ্বশুর আর দামান বাবে আর ছাগলের সম্পর্ক। আমার হুর বেটা আইতেছে, এদিকে যাই তুই না। কথা ঠিক না?
লক্ষ্য করে দেখেন নবীজি খেজুর খাইছেন, খেজুর খাইয়া দামান আলীর সামনে খেজুরের বিচি সব রেখে দিছে, একটা বিচু নিজের সামনে নাই। খেজুর খাওয়া শেষ, রসুল বলতেছেন বিচি দেখলে বোঝা যায় খেয়ে বেশি খাইছে। হযরত আলী এবং উমর আবু বকর প্রত্যেকে নিজের সামনের দিকে তাকাইতেছে, তাকিয়া দেখে সবার চাইতে বেশি আলীর সামনে বেশি। হযরত আলী লক্ষ্য করে দেখলেন আমার সামনে বেশি বেশি, কিন্তু রসুলের সামনে একটু নাই। ছিল তো কাম করছে এখানে। হযরত আলী বলছেন বুঝছি বেশি দেখলে বোঝা যায় খেয়ে বেশি খাইছে, কিন্তু আমরার সামনে এমনও ফেটুক আছে খাইছে তো খাইছে বেশি সহ খাইছে। রসুল মুসকে আসি দিয়া 32টা দাঁত বের হইয়া আলোকিত হয়ে গেছে। আনন্দ করছেন না এরকম না, কথা কোন ঠিক কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়া 14 তারিখে পূর্ণিমার রাত দেখলেন আশেপাশে কেউ নাই। রসুল কয় আয়েশা ওই যে খেজুর গাছ দেখা যায়, চলো দূর দেই দেখি কে কার আগে যাইতে পারে গাছের কাছে। নবীজি ইচ্ছা কইরা আম্মাজান আয়েশাকে আগে যাওয়ার সুযোগ কইরা দিছেন, জিতিয়া দিছেন। মাঝে মধ্যে স্ত্রীকে বিজয় কইরা দিয়ে সবসময় দুই আপনি মহিলারা হারাইলেন স্মরণ দেন, তৈলে আপনারা লবণ ছাড়া তরকারি খাওয়াইব। মনে মনে কইব আজকে খা, কথা কোন ঠিক না? তো রসুল ইচ্ছা কইরা দিয়েছে জিতাইয়া জায়গা। পরের বছর আবার 14 তারিখে পূর্ণিমার চাঁদ উদয় হইছে, রসুল বের হইছেন, কাছে দেখেন আশেপাশে কেউ নাই। রসুল কইল আয়েশা গত বছর মতন আবার দূর দৌত দেখি কে কার আগে যাইতে পারে। এই বছর নবীজি আগে গেছেন না, রসুল আগে গিয়া বলছেন ও আয়েশা গত বছরের প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহ জুড়ে কম। আম্মাজান আয়েশা বলেন গত বছর আমি ছোট আসলাম, তো রসুল কয় এই বছর কিন্তু আমার শক্তি বাড়ছে, আমিও তো দুর্বল। তো কি বুঝলেন? স্বামী স্ত্রী নবী যে আনন্দ করতেন, মুসলমানদের মধ্যে আনন্দ নাই এরকম না, তবে আমাদের আনন্দের মধ্যে স্কেল আছে, একটা সীমা রেখা আছে, কথা কোন ঠিক কিনা? আনন্দের মধ্যে হিন্দু খ্রিস্টানদের সংস্কৃতি কেন আসবে, কথা কোন ঠিক কিনা? তো যেই কথা বলতেছিল আজকে মুসলমানের সন্তান চিনা যায় না, এ হিন্দুর মতন চলাফেরা করে, কথা কোন ঠিক কিনা? আজকে কুরআন সুন্নাহ থেকে আমরা অনেক দূরে। আর আমাদের অতীতের লোকেরা কি রকম গভীর সম্পর্ক ছিল কোরআনের সাথে, নবী সুন্নতের সাথে। রসুল বিদায় হয়ে গেছেন দুনিয়ার জমিন থেকে, সাহাবাই কেরাম তখন বিভিন্ন দেশে চলে গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যারা কোনোদিন নবী সাহাবীকে দেখছে না তারাও নবী সাহাবীদের চেহারা দেখা, পোশাক দেখা, কথাবার্তা শুনে বুঝতে পারতো তিনি সাধারণ কোনো ব্যক্তি না, তিনি একজন নবী সাহাবী। লক্ষ্য কইরা দেখেন, জিজ্ঞেস করা হয় বেটা একটা সূরা আমারে হইরা শোনা আলাম তারা, হুজুর আমি পারি না। একটা গান কোনটা কইতাম? একটা কইলা বাংলা কইতাম না হিন্দি কইতাম? দেখছো নি হে কোন দাগ কইছে? কোরআনের সাথে কোনো সম্পর্ক? আর একটা মহিলার ঘটনা কইয়া আমি শেষ করে লাইম। লক্ষ্য কইরা দেখেন আমাদের অতীতের লোকেরা কিরকম ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়েছেন হজ করার জন্য, তিনি বের হয়েছেন আল্লাহর ঘর তওয়াফ করে তিনি বের হয়ে আইছেন। সামনে তাকিয়া দেখে একজন বৃদ্ধ মহিলা একা বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ভাবলেন মহিলা একা কেন? এই মহিলা হজের সফরে এসেছে কিন্তু একা থাকবে কেন? মনে হয় রাস্তা হাইরা গেছে। আব্দুল মুবারক মহিলাকে সালাম দিল, কারণ কারো সাথে আগে দেখা হইলে কথা বলার আগে আগে দিবেন সালাম। সুবহানাল্লাহ জুড়ে কর। আর আমরা দেখা হইলে কয় হাই, কথা কোন ঠিক না? আব্দুল মুবারক দিছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা তো কইব ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু না, মহিলা কয় কুরআনের আয়াত থেকে মহিলা সালামের জবাব দিছে। সুবহানাল্লাহ জোরে কর। সালাম কওলাম মির রাব্বির রহিম। রব্বির রহিমের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। আব্দুল মুবারক কয় মহিলা আপনি কি রাস্তা বলছেন?
একা বসে আছেন কেন? রাস্তা বলছেন তো মহিলা রাস্তা বলছে কি বলছে না এর জবাবও দিতেছে কোরআনে আয়াত থেকে। সুবহানাল্লাহ জুড়ে কোন মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ যদি কাউরে রাস্তা বলিয়া দেয় পৃথিবীর কেউ তাকে রাস্তা দেখাইতে পারে না। এই আয়াতটা বুঝেছে আমি রাস্তা বুঝলে গেছি। আব্দুল মুবারক বলছেন মা আপনি কয়দিন ধরে এই জায়গায় আছেন? মহিলা তখন জবাব দেয় সাল্লাহ সাল্লাহ 3 রাত হইছে এই জায়গার মধ্যে আমি আছি। সুবহানাল্লাহ জুড়ে কর। আব্দুল মুবারক বলছেন মা 3 দিন ধরে কি খাইতেছেন গো? আপনার সাথে কোনো খাবার দেখতেছি না। তো মহিলা কি খাইছে কি খাইছে না এর জবাবও দিতেছে কোরআনের আয়াত থেকে। সুবহানাল্লাহ জুড়ে কর। হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দি আমার সাথে খেজুর আছে, জমজমের পানি আছে, নেন খান। মহিলা খাইব কি খাইতো না জবাবটা দিছে কোরআনের আয়াত থেকে। সুবহানাল্লাহ জুড়ে কর। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক আমি খাইতাম না, আমি রোজাদার। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহর বান্দি এটা কোন রমজান মাস না গো, নফল রোজা রাখছো বাঙ্গালাও সমস্যা নাই। 2 নম্বর হইল তুমি কইলে হজের মুসাফির রোজা বাংলা সমস্যা নাই। গো ও মা নেন খাবার গ্রহণ করুন। মহিলা খাইব কি খাইব না, রোজা ভাঙব কি ভাঙব না এর প্রশ্নের জবাবও দিছে কোরআনের আয়াত থেকে। وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আব্দুল মুবারক তুমি আমাকে বলছো এটা রমজান মাস না যেন আমি ভেঙে ফেলি। তুমি আমাকে বলতেছো এটার আমি হজের মুসাফির নফল রোজা কোনো বাংলা সমস্যা নাই। আব্দুল মুবারক তুমি কি এই আয়াত জানো না? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা হইল উত্তম। কেমন উত্তম আমল? নামাজ পড়েছেন, নামাজ পড়ার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে নিজের কুদরতি হাতে বান্দা বান্দির হাতে পুরস্কার দিবেন না। যাকাত দিয়েছেন, যাকাতের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে আপনার হাতে পুরস্কার দিবেন না। কিন্তু রোজা এমন একটা আমল যেই আমলের পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কুদরতি হাতে বান্দা বান্দির হাতে দান করবে। এত ফজিলতপূর্ণ একটা আমল আমি ভাঙতাম কেন? আব্দুল মুবারক বুঝছি আপনি ভাঙবেন না। ও মহিলা আপনার বাড়ি কই? যাইবেন কই? হর্ষাস কইরা বাড়ি কই যাইব কই? এর জবাবও দিছে কোরআনের আয়াত থেকে। সুবহানাল্লাহ জুড়ে বল। যত বড় আলেম হয় না কেন এই আয়াতগুলোর মধ্যে ডাইরেক্ট কোনো জবাব না। আয়াত শুনলে সঙ্গে সঙ্গে বুঝা লইব এটা সহজ না, এটা দেরি হয়। কেন? আয়াতের মধ্যে ডাইরেক্ট জবাব নাই, ইনডাইরেক্ট জবাব। কিন্তু লক্ষ্য হইয়া দেখেন একটা মহিলা কোরআনের সাথে কি গভীর সম্পর্ক, প্রতিটা কথা কয় কোরআন থেকে। সুবহানাল্লাহ জুড়ে বল। বাড়ি কই যাইব কই? আয়াত থেকে কইতাছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতটা বুঝেছে আমি মক্কা থেকে ফিলিস্তিন যেতাম, মসজিদ হারাম হইল মক্কায়, মসজিদ আকসা হইল ফিলিস্তিন, আমি আমার বাড়ি হইল ফিলিস্তিন। সুবহানাল্লাহ জুড়ে বল। মা আপনি একাইছেন না কেউ সাথে আছিল? হজে যাইছেন ফিলিস্তিন থেকে, কার সাথে আইছেন? কার সাথে আইছে, কে সাথে আছে এর জবাবও দিছে কোরআনের আয়াত থেকে। সুবহানাল্লাহ জুড়ে বল।
المال والبنون زينة الحياة الدنيا এই আয়াতে আল্লাহ বলছেন সন্তান এবং ধন সম্পদ এগুলো হলো দুনিয়ার একটা সৌন্দর্য। এই আয়াতটা বুঝাইছে আমার ছেলেরা আমার সন্তান আমার সাথে আছে। সুবহানাল্লাহ জোরে বল। মা আপনার ছেলেদের নামটা কোন? নাম কইলে আমি মানুষের কাছে চলে যাব, নাম দুইটা ডাকতে থাকমু, আপনার ছেলেদেরকে নিয়ে আইমু। এত কত মহিলা প্রতিটা প্রশ্নের জবাব দিয়েছে কুরআনে আয়াত থেকে। এখন তো ছেলেদের নামও কইতেইব আয়াত থেকে, কথা ঠিক না? আমরা দেশের মহিলা পারবো না কইতো সম্পর্ক তো কুরআনের সাথে নাইও, ছেলের নামও এটা না। ছেলের নাম রাখছে পাপ্পু। পাপ্পু নামের অর্থ হইল আদরের কুত্তার বাচ্চা। এটা কুরআনও হয়তো হবে, কথা কোন ঠিক কিনা? মেয়ে হইছে ইমাম সাহেবের নিচে, ইমাম সাহেব লম্বা রান খাই একটা দোয়া করেন আর মেয়ের একটা সুন্দর নাম রাখেন। তো হুজুর দোয়া করছে, একটা নাম রাখছে, নাম রাখাল মরিয়ম। মরিয়ম নাম বরকতি নাম। মরিয়ম ওই মহিলা যেই মহিলা দুনিয়ার জমিনে বসে বসে জান্নাতের খাবার খাইছে, একজন নবীর মা। রেখালাও না হুজুর এটা তো ফুরান নাম, নতুন শর্টকাট একটা নাম হল রেখালাও সুইটি। ও ইটা ঠিক আছে, সুইটি বেবি টেস্কি, কথা কোন ঠিক? আগে আমরা সমাজ একটা গাড়ি আছিল আমরা দেশ, নাম আছিল বেবি, সিএনজি বেরিবার আগে দেখছেন না দিকে জানি না বেবি। এটা বেবি খেনে এটা চালাইতে চালাইতে ডিস্ট্রিক্ট হইতো না, রেলগাড়ি হইতো না, এই জন্য এটা বেবি, এটা ছুটুই থাকবো। তুমি যে তোমার ফুরির নাম রাখছো বেবি, এটা যখন বড় হইব নাম দিতেইব ডিস্ট্রিক্ট পাল্লা নিকছে। যখন বিয়া দিবা বাচ্চাকে চুইব তখন নাম দিতেইব রেলগাড়ি, বাচ্চাকে চুইছে ডাপাটু বইছে। বাল একটা নাম রাখেন, নাম রাখবেন কেমনে সন্তানের? আল্লাহ সিফতি নামের সাথে নাম মিলিয়ে রাখো, অথবা নবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখো, অথবা সাহাবাই কেরামের নামের সাথে নাম মিলিয়ে রাখো, অথবা এমন নাম রাখেন যেই নাম শুনলে বোঝা যায় হে মুসলমানের আওলাদ। সুবহানাল্লাহ জোরে বল। এখন মহিলা কইতাছে ছেলেদের নাম কুরআনে আয়াত থেকে। সুবহানাল্লাহ জোরে বল। প্রথম ছেলের নাম واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب। তিন আয়াত থেকে তিন নবীর নামে তিন ছেলের নাম কুইয়া দিছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম, এই আয়াতটা বুঝাইছে আমার প্রথম ছেলের নাম হইল ইব্রাহিম, দ্বিতীয় ছেলের নাম হইল মুসা, তৃতীয় ছেলের নাম হইল ইয়াহইয়া। সুবহানাল্লাহ জুড়ে গো। আব্দুল মুবারক মানুষের বীরে চলে গেছে, গিয়া ডাকতাছে এই ইব্রাহিম, এ মুসা, এ ইয়াহইয়া। তিনজন যুবক বেরিয়ে আইছে। হুজুর ডাকতাছেন কেন? এই বেটান তোর মা কই? হুজুর 3 দিন হইছে মারে পাইতাছি না। আয় আমার কাছে তোর মা আছে। তিনজনকে নিয়ে গেল, নে তোর মারে। এই বেটা তোর মা এটা কেমন মারে? কুরআনের আয়াত ছাড়া কোনো কথাই কয় না। সুবহানাল্লাহ জুড়ে কয়। 3 ভাই কয় হুজুর আমরার মা এমন মা, আজকে 40 বছর হয়ে গেছে কুরআনের আয়াত ছাড়া দ্বিতীয় একটা কথাও কইছে না। আব্দুল মুবারক যাওয়ার সময় কয় মা আপনি কুরআনের আয়াত ছাড়া কথা বলেন না কেন? বললে সমস্যা কি? কথা কেন কয় না কুরআনের আয়াত ছাড়া? এর জবাবও দিতেছে কুরআনের আয়াত থেকে। জোরে কর সুবহানাল্লাহ। মা ইয়ালবিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরে আব্দুল মুবারক আমি কেন কুরআন ছাড়া কথা বলি না? আরে আব্দুল মুবারক
তুমি কি এই আয়াত জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিটা মানুষের প্রতিটা কথা রেকর্ড করা হয়। কিয়ামতের কঠিন ময়দানে যখন সব মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে, প্রতিটা মানুষের কথার রেকর্ড বের করা দেওয়া হবে। তখন নিজের কথা নিজেই শুনতে পারবে। জীবনে এমন কথাও বলছে যেই বলার কারণে লোকটা জান্নাতি হয়ে যাবে, এমনও কথা বলছে যেই কথাগুলার কারণে লোকটা জাহান্নামী হয়ে যাবে। রে আব্দুল্লাহ মুবারক, আমি চাই যখন আমার সারা জীবনের রেকর্ড কিয়ামতের কঠিন ময়দানে ছেড়ে দেওয়া হবে, আমি চাই গোটা জীবনের কথাগুলো যেন আল্লাহর কুরআন হয়ে যায়। যদি কুরআন আমার প্রতিটা কথা হয়ে যায়, আমি হয়ে যাব কুরআনওয়ালা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কেউ কিয়ামতের কঠিন ময়দানে কুরআনওয়ালা হয়ে দাঁড়াতে পারে, কুরআন সেই ব্যক্তিকে সুপারিশ করবে। আর কুরআন যেই ব্যক্তিকে সুপারিশ করবে, সেই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করিয়া আল্লাহ রাব্বুল হাসরের মাঠে কুরআনওয়ালা হয়ে দাঁড়াতে পারি। হাসরের মাঠের জন্য আমার প্রতিটা কথা আল্লাহর কুরআন হয়, এই জন্য আমি কুরআন ছাড়া কোনো কথা বলি না। এখন চিন্তা করেন কুরআনের সাথে কি গভীর সম্পর্ক ছিল। আমার সামনে এমনও লোক আছে কুরআন পড়তে পারে না, কিন্তু কুরআনের প্রতি মহব্বত আছে। আছে না নাই? কুরআন পড়তে পারে না ঠিক, কিন্তু তার সামনে কোরআনের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বললে সহ্য করে না। এইরকম মুসলমান নাই? এই মহব্বতটাই তাকে জান্নাতে পৌঁছে দিবে। একটু জুড়ে কর সুবহানাল্লাহ। এই জন্যে নুরউদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ উনি বলতেন, এই বেডান আলেম হইতে পারছো না তো কিতা হইছে, আলেমের বাবা হইও। সুবহানাল্লাহ জুড়ে কর। আলেমের বাবা হইতে পারছো না, আলেমের শ্বশুরও। আলেমের শ্বশুরও আরো সুযোগ নাই। মেয়ে হইছে তো কেমন শ্বশুর হইবে? সুযোগ নেই। যা কমপক্ষে মাদ্রাসাকে ভালোবাসো, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসো, মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কুরআন ওয়ালা হয়ে দাঁড়াতে পারবা। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমার মেয়েকে কেন কুরআন শিক্ষা দিব, কেন আমি ছেলেকে আলেম বানাবো, লাভটা কি? দুনিয়ার জমিনে লাভের অভাব নাই। দুই একটা লাভ কুয়ালাই। যেই জায়গায় দুনিয়াও চল, আপনার ডাক্তার ছেলে কাজে লাগবে না, ইঞ্জিনিয়ার ছেলে কাজে লাগবে না, ব্যারিস্টার ছেলে কাজে লাগবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়ে বলছেন যে এক ব্যক্তি 60টা ছেলে, একটারে ডাক্তার বানাইছে, একটারে ইঞ্জিনিয়ার বানাইছে, একটারে ব্যারিস্টার বানাইছে, আর একটা দিয়েছে মাদ্রাসায়, বাবা তুই হাবিব চাবো কুরআন পড়। হঠাৎ করে একদিন বাবা সাকরা শুরু হয়েছে। তো ডাক্তার যে খালিগঞ্জ বাজারে থাকে, শুনছে সাকরাত, আইবার সময় লম্বা খোলা বাজে সামনে লই আইছে খোলা। বাবার বুকের মধ্যে আজরাইল জাতা মেরা ধরছে, হে লই আইছে লম্বা খোলা। রসুল বলছেন সাকরাতওয়ালা ব্যক্তির মুখ দিয়া পানি ঢুকে না। সুবহানাল্লাহ জুড়ে বল। সাকরাত ওই সময় শুরু হয় যেই সময় পৃথিবীর সব কিছুর মেয়াদ আমার জন্য শেষ। দেখবেন সাকরাতওয়ালা ব্যক্তির চতুর্দিকে খাবার থাকে, আঙ্গুর থাকে, আপেল থাকে, পানি থাকে, খাইতে পারে কেন? মেয়াদ শেষ, এই জন্যই সাকরাত শুরু। পানি ঢুকতেছে না, হেলুই এসে লম্বা খোলা। ব্যারিস্টার তাকে ছিল শহর, শুনছে বাবা সাকরাত লই আইছে আপেল। আপেল খাইতে পারবো? ফিচিটা যে ঘরে মাদ্রাসায় কুরআন নিয়ে মারছে দৌড়। সুবহানাল্লাহ জুড়ে ঘর। একজন জিজ্ঞেস করলো, কিরে তোর এক ভাই গেল লম্বা কলা লইয়া, একজন গেল আপেল লইয়া, তুই দি কুরআন নিয়া। আমরা হুজুর বলছেন মা বাবা সাকরাতের সময় মাতার কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মহান আল্লাহ ইয়াসিন তেলাওয়াতের বরকতে সাকরাতের কষ্ট মাফ করে দেয়। এখন ছেলেটা অথবা আপনার মেয়ে, যে মেয়েটারে কুরআন পড়াইছেন, যে ছেলেটারে কুরআন পড়াইছেন, ছেলে অথবা মেয়ে মাথার কাছে বৈশা শুরু করছে সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
যে মাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবি, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, আজরাইল তোমরা যে আমার বান্দার বুকের মধ্যে চাপ দিয়েছিলে আর চাপ তোমরা দিও না। তার ছেলে অথবা তার মেয়ে তার মাতার কাছে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন তেলাওয়াতের বরকতে তার মা বাবার সাকরাতের কষ্ট মাফ করিয়া দিলাম। এখন বলেন, ছেলেকে অথবা মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আসেনি? বিশেষ কইরা আগে তো প্রচুর আছিল পুরুষ মাদ্রাসা, এখন মহিলা মাদ্রাসা গ্রামে গ্রামে আছে। আলহামদুলিল্লাহ জুড়ে খবর, পুরুষের সাথে মহিলারও কোরআন শিক্ষা খুব জরুরি। মহিলারও দিনদার হয়, ঘরের মধ্যে সহজে বরকত আসে। সুবহানাল্লাহ জুড়ে খবর। যদি মহিলা দিনদার হয়, তরকারি রান্নার সময় রিমোট খুঁজতো না, কথা কোন ঠিক কিনা? দিনদার হইলে রিমোট খুঁজতো না, গেছে গা রিমোট খুঁজার, লবণ যে দিছে না এটা তার খেয়াল হই নাই, দিলেছে আবার লবণ, কথা কোন ঠিক কিনা? আর দিনদার হইলে লবণ দিব বিসমিল্লাহ, হলুদ দিব বিসমিল্লাহ, মরিচ দিব বিসমিল্লাহ। আর রাঁচি কিন্তু লাউ আর আলু কিন্তু দেখা দিব আবার কুরমা ফুলাবার মতন মজা লাগতেছে, বরকত দিছে আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্যে মহিলার দিনদার হওয়া দরকার। এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা, মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা। যেই মদিনার নবী শুয়ে আছে সেই মদিনার নামের সাথে আপনাদের মাদ্রাসার নাম ডাইরেক্ট মদিনার সাথে সম্পর্ক। 2 নম্বর সম্পর্ক হইল এই মাদ্রাসায় কুরআন শিক্ষা দেওয়া হয়, নবীর সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, কথা ঠিক না? ডাইরেক্ট এই জমিনে আল্লাহর আরশ থেকে রহমত বর্ষণ হতে থাকে, 24 ঘন্টা রহমত বর্ষণ হতে থাকে। এই জন্য এই মাদ্রাসার সাথে আমরা সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আর যদি ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো এবং প্রত্যেকের মেয়ে বোন এদেরকে মাদ্রাসা পড়াইবেন। আপনারা বলতে, হুজুর আমার মেয়েকে ডাক্তার বানাইতাম, সমস্যা নাই, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, এটা ইসলাম নিষেধ করে নাই। কিন্তু মুসলমানের সন্তানের সর্বপ্রথম যে শিক্ষা, এই শিক্ষার নাম হইল কোরআন শিক্ষা। আপনি কোরআন শিক্ষাটা ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই, কোরআন শিক্ষা আগে। যদি ছেলে হয় নিম্ন 17 বছর, আর যদি মেয়ে হয় নিম্ন 13 বছর পর্যন্ত এই সন্তানকে, এই মেয়েকে, এই ছেলেকে ইলমে ওহীর জ্ঞান দেওয়া, কোরআন শিক্ষায় শিক্ষিত করা প্রতিটা সন্তানের হক মা বাবার কাছে। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। এখন মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আমরা সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ।